এবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় কিন্তু আটক হয়েছে বাংলাদেশের ভিতরে আলাদা প্রদেশ চাওয়া চৈতালি রায়। ভারত এবং আওয়ামী লীগের যৌথ ইন্ধনেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে এই চৈতালি রায়। এই চৈতালি চক্রবর্তীর নামে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে ঢাকা সিএমএম আদালতে। যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের মধ্যে প্রদেশকরণ করতে চায় এবং বিদেশি হস্তক্ষেপ কামনা করে তাকে যাবজ্জীবন এবং ফাঁসির রায়ে দণ্ডিত করা হয়। তিনি কি জানেন না? তিনি আইনজীবী। স্বেচ্ছাসেবক লীগ নেত্রী চৈতালির বিষয় এখন আমার মনে হয়েছে যে তাকে ডাক্তার দেখানো দরকার, যে সুখে থাকতে ভূতে গিলায় কিছু রোগ আছে না। এবার ভারতের দালাল চৈতালি রায়কে কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগে কিন্তু কঠিন সাজা দিচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার। হ্যাঁ দর্শক, প্রয়াত আওয়ামী লীগ এমনকি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে এমনকি দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিন্তু এই চৈতালি রায় থেকে শুরু করে আরো বেশ কয়েকজন উগ্রবাদী হিন্দু কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এমনকি বিদেশি শক্তির দৃষ্টি আকর্ষণ করতেও কিন্তু তারা নানা রকম কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি বাংলাদেশে হিন্দু নির্যাতন হয় এমন একটি ট্যাগ দিয়ে কিন্তু বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চাচ্ছে কিন্তু এই চৈতালি রায়। তবে তার সকল গোপন পরিকল্পনা কিন্তু ধরে ফেলেছে বাংলাদেশ সরকার, আর যার ফলে কিন্তু এবার গোপনে কিন্তু দর্শক গভীর পরিকল্পনার মাধ্যমে কিন্তু সাহায্য করতে যাচ্ছে কিন্তু এই চৈতালি রায়কে। তবে সেই গোপন পরিকল্পনাটা কি? হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, আমাদের আজকের এই সম্পূর্ণ রিপোর্ট জুড়ে কিন্তু এর বিস্তারিত কিন্তু আপনারা দেখতে পাবেন। আরো দেখতে পাবেন এই চৈতালি রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার এবং কি গভীর পরিকল্পনার মাধ্যমে এই ব্যবস্থাটি নিচ্ছে দর্শক, সেটাই কিন্তু দেখতে পাবেন আমাদের আজকের এই রিপোর্টটিতে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং এই চৈতালি রায় থেকে শুরু করে আরো যারা রয়েছে দেশদ্রোহী বাংলাদেশের ভিতরেই তাদের মুখোশও কিন্তু উন্মোচন হবে, সেটাও কিন্তু দেখতে পাবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। চৈতালি চক্রবর্তী যে বাংলাদেশকে ভেঙে আলাদা হিন্দু প্রদেশ গড়তে চেয়েছিলেন রংপুরে গাইবান্ধায়, মনে আছে আপনাদের? এই চৈতালি চক্রবর্তীর নামে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে ঢাকা সিএমএম আদালতে, মামলা নাম্বার CR 267। এই মামলা হওয়ার পরে গতকাল মহান সংসদে বিএনপির একজন নেতা কিশোরগঞ্জ থেকে যিনি নির্বাচিত হয়েছেন, তার একটা নাম আছে, আপনারা সবাই তাকে এই নামেই ডাকেন অবশ্য, মূল নাম ফজলুর রহমান, তার নামের সাথে একটা শব্দ যোগ করে দেওয়া হয়েছে, আসলে সে ওইটাই। এই চৈতালি চক্রবর্তীর পাশে ফজলুর রহমান দাঁড়িয়ে গেছে। আমরা অনেকেই বলে থাকি ফজলুর রহমানকে এত পাত্তা দেবার দরকার নেই, না আছে। ফজলুর রহমানদের মতো মানুষের পাত্তা দেবার দরকার আছে, কারণ তারা নিজেরা কিছু বলে না। তারা যখন কোনো কথা বলে এটা ধরে নিতে হবে যে সে অন্য কারো কোর্টে বলটা পাঠানোর জন্য এই কথা বলছে। চৈতালি চক্রবর্তীর যে অভিযোগটা ছিল যে এই বাংলাদেশ এটা মূল ভূখণ্ডের মালিক হচ্ছে আমরা, অর্থাৎ হিন্দুরা, এটা মুসলিমদের নয়। এখানে মুসলমানরা জমি কিনে উড়ে এসে জুড়ে বসেছে, কথাটা কিন্তু খেয়াল করবেন। মুসলমানরা এখানে উড়ে এসে জুড়ে বসেছে, এটা মুসলমানদের ভূখণ্ড ছিল না। হিন্দুদের কাছ থেকে জমি কিনে কিনে তারা এখানে বসতি স্থাপন করেছে। তার মানে কি মুসলমানরা এখানে সেটেলার? এই কথাটাই কিন্তু কিছুদিন আগে মাহফুজা নাম ডেইলি স্টারের সে একটা কলাম লিখে ওই যে পাহাড়িদের, প্রথমে ওইখান থেকেই শুরু হয়েছে, পাহাড়িদেরকে সে সেটেলার হিসেবে, প্রথমে পাহাড়ি বাঙালি যারা তাদেরকে সেটেলার হিসেবে সে ওখানে চিহ্নিত করেছে। তার মানে বাঙালিরা, বাংলাদেশের মুসলমানরা যে ওখানে বসবাস করছে ওরা হচ্ছে সেটেলার, আর ওই পাহাড়ে যারা বসবাস করে ওরা হচ্ছে আদি জনগোষ্ঠী। অথচ আদি জনগোষ্ঠীর যে ইতিহাস রয়েছে, আদি জনগোষ্ঠী হতে হলে, আদিবাসী হতে হলে যে ক্রাইটেরিয়া লাগে, যে শর্ত লাগে, সেটা পাহাড়িদের নাই, অবাঙালি পাহাড়িদের নাই। কিন্তু তারপরেও এই প্রথম আলো, ডেইলি স্টার, মাহফুজান, আমরা এরা এইটাকে বাঙালিদেরকে সেখানে সেটেলার হিসেবে চিহ্নিত করছে এবং ওদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এবং এই স্বীকৃতি দেওয়ার ভিতরে তো কারণ আছে, অবশ্যই কারণ আছে না? কারণ ওখানে পাহাড়ে, চট্টগ্রামের ওই পাহাড়ি এলাকায় যে পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে অবাঙালি, এদেরকে তো ওখানে নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে টেনে এনে বসানো হয়েছে একেবারে সুচিন্তিত একটা পরিকল্পনার আলোকে। এটা বসিয়েছে কে? ভারত বসিয়েছে। তাহলে ভারতের কথার যে কোনো মূল্যে সাপোর্ট করতে হবে, যেভাবেই হোক, যে কোনো অ্যাঙ্গেলেই হোক। এটা আমরা অবশ্য অনেক সময় বুঝতে পারি না, কিন্তু তারা যখন কথা বলে তারা কিন্তু ওই কথারই সত্যায়ন করে এবং তার ডকুমেন্টস রেখে যায়। তো ফজলুর রহমান এখানে তিনি বলছেন এইখানে তো হিন্দুদের জমিই ছিল, অসত্য বলেছে কোথায়? সে তো ঠিকই বলেছে। 1200 শতকের আগে এখানে কারা ছিল? এই ভূখণ্ড ছিল হিন্দু এবং বৌদ্ধদের, তারাই এখানে বসবাস করত।
পরবর্তীতে আমার শাহজালাল, শাহপরান এরা সেখানে ইসলাম প্রচার করেছে এবং তখন থেকে মুসলমানরা এখানে বসবাস করছে। বাংলাদেশের একটা স্পর্শকাতর জায়গায় বিশাল বড় রামের মূর্তি স্থাপন হচ্ছে। এইটা যে শুধু একটা রামের মূর্তি নয়, এইটার পিছনে যে সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে, এইটা ফজলুর রহমানরা মানতে নারাজ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে একজন তো এরকম বলছে, আলাদা প্রদেশ গড়তে চাচ্ছে বাংলাদেশের ভিতরে, এটাকে আপনি কিভাবে দেখেন? স্বরাষ্ট্রমন্ত্রীও তার কথার এন্ডোর্স করলেন যে না, এটা আসলে স্লিপিং অফ টাং হয়ে গেছে। এটা তিনি ইচ্ছাকৃত বলেছেন, বিষয়টা এমন নয়। অনেকেই আমরা বক্তব্য দিতে গেলে স্লিপিং অফ টাং হয়ে যায়। সেটা চৈতালি চক্রবর্তীর এই কথা যদি স্লিপিং অফ টাং হয়, তাহলে তার কয়েকদিন আগে আবার আরেকটা ভিডিও আপনারা দেখেছেন, সেখানে সাংবাদিকরা চৈতালি চক্রবর্তীকে বলছে এখানে মুসলমানদের দ্বারা আপনারা কি নির্যাতনের শিকার হচ্ছেন। চৈতালি চক্রবর্তী এই প্রশ্নের জবাব দিচ্ছে হিন্দিতে। তাকে প্রশ্ন করা হলো বাংলায়, সে হিন্দিতে জবাব দিচ্ছে ও উনকো হিন্দু কো মারতা হয়, দর্শন করতা হয়, এইভাবে সে জবাব দিচ্ছে। তার মানে কি? হিন্দিতে জবাব দেওয়ার অর্থ কি? তার মানে তার এই বাণী যেন ওই দিল্লি পর্যন্ত পৌঁছিয়ে যায়, এটাই তো তার মূল উদ্দেশ্য। কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছে তারা এগুলো আমলে নিতে চান না, বরং এরা আছে এমন এক ধান্দায়। এই যে কিশোরগঞ্জের আরেক এমপি, তিনি সংসদে দাঁড়িয়ে উষ্মা প্রকাশ করলেন, রাগ করলেন, অভিমান করলেন যে মদ খাওয়ার উপরে কেন লাইসেন্স দেয়া হলো, মদ খেতে কেন লাইসেন্স লাগবে। উনি যখন সংসদে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন, তখনও তার কথার যে ভারসাম্য, শরীরের বডি ল্যাঙ্গুয়েজের যে ভারসাম্য, এটাতে মনে হচ্ছিল না যে তিনি স্বাভাবিক। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে। যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের মধ্যে প্রদেশকরণ করতে চায় এবং বিদেশে হস্তক্ষেপ কামনা করে, তাকে যাবজ্জীবন এবং ফাঁসির রায়ে দণ্ডিত করা হয়। তিনি কি জানেন না? তিনি আইনজীবী, তিনি জানেন। অর্থাৎ একজন আইনজীবী পরিপূর্ণরূপে প্রজ্ঞার সহিত আইন জেনে বুঝে এই বক্তব্যটা উপস্থাপন করলেন। আমরা কি এটা বলতে পারি না অখণ্ড ভারতের এজেন্ট তারা? বললে কি আমাদের বেশি ভালো হয়ে যাবে? যদি তারা অখণ্ড ভারতের প্রজেক্ট চালু করতে পারে, যদি তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করবার নীল নকশা প্রণয়ন করতে পারে, তাহলে আমরা যদি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আমরা কি 123 কথাটা ব্যবহার করতে পারি না? তারই পাশে আরেকজন, তিনি বারংবার অখণ্ড ভারতের ঘোষণা দিয়ে থাকেন, হাইকোর্টের একজন আইনজীবী দেবেন্দ্র পরমাণিক, তিনি দেখছেন তার একই সুরে কথা বলছেন। তারপরে কি হলো ভাই, 19 তারিখে সভাকে তারা এসে গণজমায়েত করলেন, সেখানে একই বক্তব্য তাদের। কুরুক্ষেত্রের ঘোষণা দিচ্ছে তারা, কুরুক্ষেত্র হবে, এবং তারা বলছেন এদেশের ভূমি আমাদের, এটা আমাদের এদেশের আমরা ভূমিপুত্র। আমি তাদেরকে বলতে চাই, পৃথিবীতে কোনো জাতি ভূমিপুত্র নয়। এমনকি ইসরায়েল, যেটা বলছেন তারা নিজের ভূমিপুত্রের দাবি করে। আপনারা জানেন ইসরাইল আলাইহিস সালাম, যার নাম ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তার দাদার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বাড়ি কোথায়? বাড়ি ইরাকের বসরা শহরে। তিনি আসছিলেন ফিলিস্তিনিতে। ইসরায়েল যদি দাবি করে যে আমরা সেই এলাকার ভূমিপুত্র, ঠিক হবে? একবার চিন্তা করে দেখুন দর্শক, এই চৈতালিরা কি কথাগুলি বলেছে। দেশের মধ্যে আরেকটা প্রদেশ চায় তারা, অর্থাৎ হিন্দুদের জন্য। ভারতে যেভাবে মুসলমান নির্যাতিত হয়, এর 100 ভাগের 1 ভাগও কিন্তু বাংলাদেশে হয় না। কিন্তু তারপরও তারা এই পায়তারাগুলি কেন করছে? হ্যাঁ দর্শক, প্রশ্নটা কিন্তু এখানেই। অর্থাৎ এই চৈতালি রায়, আওয়ামী লীগ থেকে শুরু করে ভারত, এদের যৌথ পরিকল্পনায় কিন্তু দর্শক এই চৈতালি রায় কিন্তু বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। আর তা না হলে হঠাৎ করে তিনি কোনো ইস্যু নাই, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বাংলাদেশের মধ্যে, তাও কেন হঠাৎ করে এমন একটা দাবি তুলেছে? হ্যাঁ দর্শক, সাম্প্রতিক সময় কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু মুসলমানদের উপর নানা রকম ভাবে কিন্তু নির্যাতন করা হচ্ছে, আর সেটা কিন্তু এখন পুরোপুরি টাইম লাইনে। আর সেটাকে ধামাচাপা দিতেই কিন্তু এই চৈতালি রায় নতুন একটা ইস্যু তৈরি করেছে বাংলাদেশের ভিতর। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের মুসলিম নির্যাতন নিয়ে একমাত্র কথা বলে বাংলাদেশের জনগণই। আর সেটাকে ধামাচাপা দিতেই কিন্তু এই চৈতালি রায় নতুন ইস্যুটি তৈরি করেছে, যেটা কিন্তু দর্শক আপনার রিপোর্টে কিন্তু দেখতে পেয়েছেন। আর যার ফলে কিন্তু অনেক বিশ্লেষক এমনকি আইনজীবীরা কিন্তু দাবি করছেন এই চৈতালি রায়কে অবিলম্বে শাস্তির আওতায় আনার জন্য। সম্মানিত প্রিয় দর্শক, তাই চৈতালি রায়কে কি শাস্তি দেওয়া যায়, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।